ওয়ায়ুনা মহারিষি অবধি পৌঁছানো অসম্ভব, এটা শুনে লোকি খুব দুঃখিত হলো। তোমরা দুজন এখন এক হয়ে গেছো, তোমাদের ভুবর লোকের শক্তি তোমরা ফেরত পেয়ে গেছো। তাহলে কি এখন আমার বৌমার যৌবন ফিরিয়ে দিতে পারবে না? যৌবন, মরণ, জন্ম, পুনর্জন্ম আর শাশ্বত যৌবনের মতন বরদান আমরা দিতে পারবো না। আমাদের কাছে এমন শক্তি নেই। আর কোনো রাস্তা নেই কি মানানি? হ্যাঁ, একটা রাস্তা রয়েছে, কিন্তু তার জন্যে আমাদের প্রাণের জোখিম নিয়ে তোমাদেরকে সাহায্য করতে হবে। তোমাদেরকে 3 দিনের মধ্যে, মানে 3টে সূর্যাস্তের মধ্যে আমাদের কাছে চলে আসা সক্ষম হতে হবে, না হলে আমরাও তোমাদের সাথে মরে শাশ্বত অনন্ত লোকে চলে যাব। তাহলে মরার পরেও আত্মাও এত দূরে চলে যাবে যে ওটা ফেরত পেতে পারবো না? হ্যাঁ কাকি, যদি আমাদের দুজনের মুকুটটাকে মেশানো হয় তাহলে একটা বিষাক্ত বৃশ্চিক কবচ হবে। কিন্তু এটা মাথায় থাকলে অন্য কিছু ধারণ করা যায় না, যেমন কি ক্ষুদ্রতন্ত্র কিংবা মান্ত্রিক তন্ত্র, কোনো বস্তুর উপযোগ কিংবা পড়া বর্জিত। এই কবচটা পড়লে কি লোকিকে নিজের বেতাল মুকুট নামাতে হবে? হ্যাঁ, যতক্ষণ লোকে এটাকে ধারণ করবে তার সামনে কেউ থাকতেও পারবে না, বিশেষ করে ওয়ায়ুনা মহারিষির বিষ বায়ুর থেকে বাঁচতে পারবে। ঠিক আছে, ওয়ায়ুনা মহারিষির ঠিকানা বলুন, আমি বের হই। তোমার বউয়ের জন্যে তোমার ভালোবাসা দেখে ভালো লাগছে লোকি। এই নাও অষ্টবিক পক্ষী, এর গতির সাথে মোকাবিলা করার জন্য কোনো আর পক্ষী এই দুনিয়ায় নেই। এটা তোমাকে রাস্তা দেখাবে। লোকি, মনে রেখো, তুমি এখান থেকে যত জোরে যাত্রা করবে, ওয়ায়ুনা মহর্ষি অব্দি যেতে 1 দিন লাগবে, ওইখান থেকে এখানে আসতে আরও 1টা দিন লাগবে। তার মানে ওয়ায়ুনা মহারিষিকে রাজি করার জন্য তোমার কাছে শুধু 1 দিনের সময় রয়েছে। ঠিক আছে, আপনি নিজের প্রাণের সঙ্গে খেলা করে আমাকে সাহায্য করছেন, তাই আমরা সবসময় আভারী। তুমি নিজের প্রাণ বিপদে রেখে আমাদেরকে বাঁচালে। আমরা যেটা তোমার জন্য করছি সেইটা তো শুধু একটা ছোট জিনিস। আমরা তোমার সঙ্গে এসে তোমাকে সাহায্য করতে চাইতাম, কিন্তু একবার এই নেত্র মণ্ডপকে পার করে আমরা ভুল করেছিলাম, আর 100 বছর ধরে এই বোতলের মধ্যে বন্ধ হয়ে থেকে যাই। আমাদের মুকুটটা পাওয়ার জন্যে শূদ্রতান্ত্রিক সুযোগ খুঁজে বেড়াচ্ছে। দুর্নেত্র মণ্ডপের ভেতরে থাকার জন্য আমাদের কাছে কোনো শূদ্র শক্তি পৌঁছাতে পারবে না। তাই আমরা তোমার সাথে আসছি না। তাড়াতাড়ি যাও, যা তোমরা চাইছো সেটা পেয়ে নাও। নীলাম্বর আর মনিনী দুজনের মুকুট নামিয়ে একসাথে করে দিল। ওটা একটা বিচিত্র বিছের রূপে একটা মুকুট তৈরি হয়ে গেল। লোকে নিজের বেতাল মুকুট নামিয়ে মন্ত্রজানা কাকিকে দিয়ে দিল, আর এই বৃশ্চিক কবচটা পড়ে নিল। सहस्रकृतं सहस्रग्रति मधुकर प्रीतम करम विभम विश्वम विधेयकरम प्रत्यक्ष संगति पक्षी अष्टवेग पक्षी प्रत्यक्षंकरम विभुं। যেই মনিনী মন্ত্রটা পড়ল, অষ্টবেগ পক্ষী প্রকট হলো। অষ্টবেগ, ওয়ায়ুনা মহারিষি যেখানে আছে ওইখানে যাও। লোকি তোমার পেছনে আসবে। লোকি অষ্টবেগকে পঞ্চভূতও থামাতে পারবে না। এ হাওয়া, জল, আগুন, পৃথিবী আর আকাশের মতন পঞ্চভূত, এদের মধ্যে না থেমে খুব জোরে ওড়ে। বৃশ্চিক কবচটা পড়ে তুমিও অষ্টবেগ পক্ষীর পেছনে অতই জোরে যেতে পারবে। যাও, অনেক আশীর্বাদ। লোকি, তোমার পিছনে তোমার বেতাল মুকুট চলতে থাকবে। তোমার বেতাল মুকুট আমাদের তোমার স্থানের কথা জানাবে। আমরা তোমাদের কাছে পৌঁছে যাব। সুরক্ষিতভাবে যাও। মাকে জানিয়ে লোকি অষ্টবেগ পক্ষীর পেছনে অনেক জোর গতিতে যাচ্ছিল। ওর পেছনে বেতাল মুকুটও খুব জোরে যাচ্ছিল। গাব্রাজামান গাব্রাজামানজু, মন্ত্রজানা কাকি মন্ত্র পাঠ করলো। জমদ্দিন, ভূমি, টিকটিকি ভূত আর জওয়ান দাদা ওইখানে চলে আসলো। মন্ত্রজানা কাকির আওয়াজ শুনে ভৈরব সুরতাণ্ডবে ব্যস্ত জমদ্দগ্গিন দীক্ষা বন্ধ করলো আর ভূমিকে নিয়ে চলে গেল। টিকটিকি ভূত জওয়ান দাদাকে নিয়ে ত্রিলোকিপুর এসে পৌঁছলো। মন্ত্রজানা কাকি সবকিছু বিস্তারিতভাবে জানালো। আমরা এবার লোকির বেতাল মুকুটটাকে অনুসরণ করে চলে যাব। ও যেখানে, লোকিও সেখানে হবে। আমরা সবাই ওখানে পৌঁছে লোকির সাহায্য করব। নাটা ভূত, বেড়াল ভূত, তোমরা নৌকো নিয়ে ওইখানে ভূমি আর জওয়ান দাদাকে নিয়ে রওনা দাও। আমরা লোকির মতন অত গতিতে যেতে পারবো না, তাই লোকির যদি ওয়ায়ুনা মহারিষি অব্দি পৌঁছতে 1 দিন লেগে যায়, তাহলে আমাদের 1.5 দিন লাগবে। তাড়াতাড়ি চলো। এমন বলে সবাই বেরিয়ে পড়ল।
অষ্টবেগ পক্ষী সমুদ্রের ভেতরে উধাও হয়ে গেল। তলায় সমুদ্রে ঢুকতে সেটা এগিয়ে চলে যাচ্ছিল, তার পেছনে লোকিও চলে যাচ্ছিল। বায়ুনা মহারিষির খোঁজ দেওয়ার পরে অষ্টবিক পক্ষী উধাও হয়ে যায়। বৃশ্চিক কবচের কারণে লোকি সমুদ্রের ভেতরেও নিঃশ্বাস নিতে পারছিল। কিন্তু এই রহস্যময় জায়গার চারিদিকে সমুদ্রের সাপ, বড় বড় কুমির, বড় বড় দাঁতের মতন রাক্ষসী মাছ লোকির উপরে হামলা চালাচ্ছে। লোকি ওদের মরার অব্দি ওয়াইনা মহারিষির স্থান অব্দি পৌঁছতে পারবে না, তাই লোকি নিজের শক্তি দিয়ে প্রত্যেকটা মাছকে মেরে যাচ্ছে। একটা বড় ওয়েল লোকিকে খেয়ে নিল। লোকির মুকুটটা মাথা থেকে পড়ে ওয়েলের গলায় আটকে গেল, অজ্ঞান হয়ে গেল, আর ওয়েলের পেটে থাকলো। যেই বৃশ্চিক কবচটা পড়ে গেল, লোকির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ওয়েলের পেটের ভিতরে নিঃশ্বাস না নিয়ে মরতেই চলেছিল। বেতাল মুকুট সেখানে না হওয়ার জন্য লোকি একটা সাধারণ মানুষ হয়ে যাচ্ছিল, যে এখন নিঃশ্বাস নিতে পারছিল না। লোকি নিজের কাছে যে ছুরিটা ছিল সেটা দিয়ে বেলের পেট কাটতে যাচ্ছিল, কিন্তু ছুরি দিয়ে বেলের পেটে কিছুতেই কিছু হচ্ছিল না, যেন ওটা ছুঁচের মতন ফুটছিল। বেলটাকে মারার জন্য লোকির আরো বড় ছুরির দরকার ছিল, যেটা 1 ঘন্টার মতন লাগতো। ততক্ষণও নিঃশ্বাসও নিতে পারত না। বেলের হৃদয়ের কাছে গিয়েও ভাবল যে ছুরি দিয়ে হৃদয়টাকে মেরে ফেলবে, কিন্তু লোকি আর নিঃশ্বাসই নিতে পারছিল না। বৃশ্চিক কবচটা ওর আশেপাশে কোথাও ছিল না, ওটা বেলের গলায় আটকে ছিল। লোকি পুরোপুরিভাবে নিঃশ্বাস নিতে পারছিল না, ও আর কিছুক্ষণেই নিঃশ্বাস নিতে পারত। সেই সময় লোকি মানেনি যা বলেছিল সেই 3টি হীরের কথা মনে পড়ল। এখন ওর কাছে আর 2টো হিরে বাকি ছিল। একটা হিরেকে তাড়াতাড়ি বার করলো, আর বেলের পেটের ভেতরে যে গর্ত ছিল সেটা দিয়ে ফেলে দিল। যেই হিরেটা মাটিতে পড়ল, ওখানে একটা বড় বিস্ফোট হলো। বেলের সাথে সাথে লোকিও ফেটে বাইরে চলে গেল আর টুকরো টুকরো হয়ে গেল। কিন্তু হীরের মহিমার জন্য ও আবার জীবিত হয়ে গেল। বেলের গলায় যে বৃশ্চিক কবচটা ছিল সেটা দূরে গিয়ে পড়ল। লোকি তাড়াতাড়ি করে ওটা ওঠালো, আর মাথায় পড়ার সাথে সাথে ওই অদ্ভুত শক্তিটা আবার ওর মধ্যে এসে গেল। ও আবার থেকে নিঃশ্বাস নিতে পারছিল। বিষের বায়ুর মধ্যে থেকে গিয়ে ও বায়ুনা মহারিষির কাছে যাচ্ছিল। লোকির ফেরত আসা দেখে বায়ুনা মহারিষি নিজে, আমার খোঁজ করাটাই কঠিন, তারপরে তুমি যদি বিষবায়ুকে পার করে এসেছো, তাহলে তো তুমি সাধারণ মানুষ নও। তুমি কে? তোমার কি চাই? আমার স্ত্রীর হারানো যৌবন তার ফেরত চাই। 21 বছর সে আলাদা থাকলো, আর নিজের পাতাল শক্তি ত্যাগ করার কারণে 80 বছরের বুড়ি হয়ে গেছে। তার যৌবনটা ফিরিয়ে দিন, তাকে সামান্য মানুষ বানান। তাই আপনাকে খুঁজে এখানে এসেছি। ও, স্ত্রীর জন্য এত ভালোবাসা? হ্যাঁ মহারিষি, প্রাণ ত্যাগ করার মতন ভালোবাসা। প্রাণ ত্যাগ করার মতন প্রেম? ঠিক আছে, আমি নিজের ছেলের জন্য 10টা মহাশক্তিকে অর্জন করি। 62,680 বছর ধরে তার অপেক্ষা করছি, যাতে সে একবার জন্ম নিক। আর তাই আমি এখনো বেঁচে আছি, আর সবসময় বেঁচে থাকবো। তুমি কি চাও?
আমি এইটা আমার দিব্য দৃষ্টিতে জেনে গেছি, যদি তোমার স্ত্রীর হারানো বয়সটা ফেরত চাই তাহলে 10টা উপায় আছে। আমার কাছে বেশি সময় নেই মহারিষি। আমার এখানে আসার জন্যে ভুঁয়োর লোকের 2টো লোক সাহায্য করেছে। সে নিজের প্রাণের বিপদ করে আমাকে এই বৃষভ বিষ কবচ দেয়। যদি আমি এটা না ফেরাই তাহলে ওনারা মরে যাবেন। তাহলে একটা উপায় বলি, শোনো। ঠিক আমার মাথার উপরে সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে। সেই দ্বীপের একটা ছোট পাহাড়ের উপরে হাতির লাশের মাঝখানে একটা গাছ ওঠে। ওর ফলটা সাধারণ একটা ফলের মতনই দেখা যায়, কিন্তু সেই ফলের মধ্যে যেই রত্ন আছে সেইটা তোমার স্ত্রীর মাথায় ছোঁয়ানোর সঙ্গেই 3 মিনিট রাখো, তাহলে সে হারানো যৌবন ফিরে পাবে। ঠিক আছে স্বামী, আমি এক্ষুনি যাচ্ছি। সেই গাছটা সবাইকে সাধারণ মানুষ লাগে, কিন্তু এই যে 10টা চক্র যখন তুমি অর্জন করো, আর সেই কারণে আমাকে তার মধ্যে লুকানো উত্তরটা দেখা যায়। এই নাও, যৌবনের জল নাও তুমি। এটা বলে মহারিষি একটা ছোট বোতল থেকে যৌবনের জল দিল লোকিকে। লোকি সেটা ওর নিজের থলিতে রেখে দিল। যখন তোমরা পাহাড়ের উপরে পৌঁছাবো তখন এই জলটা খেও, তখন সেই গাছটা দেখতে পাবে, না হলে একদম দেখতে পারবে না। মনে রাখো, গাছের চারিদিকে প্রেতাত্মারা আর পিশাচ লোকেরা ঘুরতে থাকে। তোমার ভালো হোক। এটা বলে ভাইনা মহারিষি নিজের চোখ বন্ধ করলো আর ধ্যান করতে লাগলো। লোকি এক পলকের দেরি না করে তক্ষুনি বায়ুনা মহারিষি যে দিক যেতে বলেছিল সেদিকে চলতে শুরু করলো। লোকি সমুদ্রের ভেতরে বায়ুনা মহারিষি যেটা বলেছিল সব কথা সবাইকে জানালো। সবাই তক্ষুনি গাকুচি দ্বীপে পৌঁছালো। যেমন বায়ুনা মহারিষি চেতাবনী দিয়েছিল, ওই দ্বীপে অনেক প্রেতাত্মা আর পিশাচরা ঘুরছিল। লোকি রাস্তায় যত প্রেতাত্মা আর পিশাচরা এসেছিল সবাইকে নষ্ট করতে করতে হাতির অস্থি পঞ্জরের কাছে পৌঁছে গেল। ভাইনা মহারিষি যে জলটা দিয়েছিল সেটা খেয়ে যেমন মহারিষি বলেছিলেন, ওই গাছটা লোকির চোখের সামনে ভাসছিল। ওই গাছের ফলটাকে তক্ষুনি নিয়ে খুলে দেখে যে তার মধ্যে যৌবনের রত্ন ছিল। ওটা নিয়ে ও ফেরত আসছিল।
আর ভূমির মাথায় রাখলো। 3 মিনিট অবধি দেখলো আর ভূমি নিজের যৌবন ফিরে পেল। যৌবনের বজ্রকে যে গাছ থেকে টেনে বার করে তার প্রাণ সংকটে, ওর প্রাণ আমার হবে। বায়ুনা মহর্ষি এটা জানায়নি যে বজ্র বার করবে, ও 5 মিনিটে মরে যাবে। মন্ত্রজানা কাকি নিজের বেতাল মুকুট, জমদগ্নির বেতাল মুকুট, জওয়ান দাদার বেতাল মুকুট, সবাই বেতাল মুকুটের প্রয়োগ করছিল। গাবরা জামান, গাবরা জামানজু। অনেক চেষ্টা করার পরেও লোকি কোনো সাড়া দিল না। লোকির হৃদয় আর স্পন্দন করছিল না। মন্ত্রজানা কাকি কিছু বুঝতে পারছিল না যে কি করবে। ভূমি লোকির কাছে বসে কাঁদছিল। আমাকে যৌবন ফেরানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিলে। লোকি, তুমি এসব কেন করলে? আমি কি আমার ছেলেকে বাঁচাতে পারবো না? বেতাল, আমাকে পথ দেখাও। লোকির জন্য আমি বলিদান দিতে রাজি। এমন ভাবতে ভাবতে মন্ত্রজানা কাকি খুব দুঃখ করছিল। তারপর মন্ত্রজানা কাকি বেতাল মুকুটটা বার করে লোকির মাথায় যে বৃষচক ছিল ওটা পরে নিল। যেই উনি চোখ বন্ধ করলেন, লোকি মনিনী ওকে যা যা বলেছিল ওর চোখের সামনে এসে গেল। আপাতকালীন সময়ে এই 3টে প্রাণশক্তির উপযোগ করবে। আপাতকালীন স্থিতিতে 3টে প্রাণশক্তির উপযোগ করবে। তারপরে কাকি সাথে সাথে থলিতে দেখলো একটা বজ্র পড়েছিল। ওটা বার করে মাটিতে ছুঁড়ে ফেলার সাথে সাথে অনেক জোরে বিস্ফোট হলো। আবার থেকে বৃষচক কবচটা লোকির মাথায় রাখলো। লোকি চোখ খুলে দিল। লোকি আবার থেকে জীবিত হলো। সবাই নিঃশ্বাস ফেলল। সবার চেহারায় আনন্দ। ভূমিকে জোয়ান অবস্থায় দেখে আমাদের বের হওয়া উচিত, আমাদের হাতে সময় কম। যদি ভূবরলোকবাসীদেরকে দিয়ে থাকা কবচ ফেরত না দিই, ওদের বিপদ আছে। তোমরা সবাই যাও, আমি আসছি। এটা বলে লোকি তাড়াতাড়ি ত্রিলোকপুর পৌঁছে গেল। দুনেত্র মূর্তির কাছে মানিনী আর নীলাম্বরকে বৃশ্চিক কবচটা ফেরত দিল। যেই ওরা ওটা মাথায় পড়ল, ওটা দুটো মুকুটে পরিণত হলো। যেই ওটা ওরা মাথায় পড়ে নিল, ওদের আত্মারূপটা ভূবরলোকের শারীরিক রূপে বদলে গেল। তোমরা অনেক সাহায্য করলে, আমরা তোমাদের এই ঋণ দিতেই পারবো না। হ্যাঁ, যে কোনো সময় আমাদের দরকার পড়লে নিশ্চয়ই বলো, আমরা তোমাকে পথ দেখাবো। আমরা এবার যাই। এটা বলে দুজনে দুর্নেত্রর মধ্যে প্রবেশ করে গেল। ওদের চোখ জোরে জোরে ঝাপটাতে শুরু করলো আর সব চোখ বন্ধ হয়ে গেল। দুর্নেত্র পেছনে মুড়ল আর সবাই এক দিশায় উঠতে শুরু করলো। গকুচি দ্বীপে তুমি যখন আমার মাথায় বজ্র রাখলে, তখন তুমি হঠাৎ করে মরে গেলে। ওই গাছের ফলটা যে বার করে আনে, সে 5 মিনিটের মধ্যে মরে যায়। সময় থাকতে থাকতে শাশুড়িমা বৃশ্চিক কবচটা মাথায় রাখলো আর তোমার থলেতে যে বজ্রটা ছিল সেটা প্রয়োগ করে বাঁচিয়ে নিল। কি? মা সে কবচ পড়েছিল? এই কবচ শুধু ভূবরলোকবাসীরা যাদের দেয় তাদেরই পড়া উচিত। অনুমতি ছাড়া যদি আর কেউ সেটা পড়ে, তারা 3 দিনে মাথা ফেটে তো মরে যাবে। আরে মা, তুমি এটা আমার জন্য কি করলে? মা, তুমি নিজের প্রাণ বিপদে রেখে আমাকে বাঁচালে। তাহলে মা কি মরে যাবে? সবাইকে রক্ষা করা মন্ত্রজানা কাকি 3 দিনের মধ্যে মারা যাবে?